স্বাধীনতা দিবসে দুবাইতে যাদের আগের ফাইন ছিল ফাইন মাফ হচ্ছে কিনা এবং ভিসার নতুন কোনো আপডেট আছে কিনা, সংযুক্ত আরব আমিরাতে স্বাধীনতা দিবসের মধ্যে যারা অবৈধ আছে তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ দেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে নানান জনের নানান প্রশ্ন করছেন। ইনশাল্লাহ সব বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন হলে পেজটি ফলো করবেন, নিয়মিত হলে ভিডিও টাইমের মধ্যে শেয়ার করে দেবেন। প্রথমত, সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাধীনতা দিবসগুলোকে কোনো স্টেটের মধ্যে আপনাদের আগের যে ফাইনগুলো রয়েছে সেগুলো মাফ করে দেওয়া অথবা আপনাদের ফাইন রিমুভ করে দেওয়া, এরকম কোনো আপডেট বা তথ্য এখনও কোথাও আসেনি বা কেউ দেয়নি। শুধুমাত্র ফাইন মাফ করার যে আপডেটটা আসছে সেটা হচ্ছে কিছু ট্রাফিক ফাইন আছে সেগুলো মাফ করা হয়েছে, কোথাও 40%, কোথায় 50%। এই বিষয়ে কিন্তু পেজের মধ্যে আপডেট দেওয়া হয়েছে। তো সেজন্য কেউ এটা নিয়ে বিভ্রান্ত হবেন না। সংযুক্ত আরব আমিরাতে শুধুমাত্র ট্রাফিক ফাইন মাফ হচ্ছে, অন্য কোনো ফাইন মাফ হচ্ছে না। আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আরেকটা জিনিস ক্ষমা ঘোষণা করা আছে, যেটা ওনারা স্বাধীনতা দিবসে সব কিছু করে থাকে, এটাও একটা অংশ। সেটা হচ্ছে কি, দুবাইতে প্রায় 3000-এরও অধিক কারাবন্দি মুক্তি দেওয়া হচ্ছে এবং আজমানে 225 জন এবং রাসুল খাইমের মধ্যে 854 জন, আর সাথে ফুজিরাতে 129 জন। এরকম করে বিভিন্ন স্টেটের মধ্যে, আবুধাবির মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে কিছু কারাবন্দি মুক্তি দিচ্ছে। যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জুলাইয়ের সময় কিছু বাংলাদেশে আটক হয়েছিল, ওইখান থেকে 24 জন কারাবন্দি মুক্তি পাচ্ছে। এর বাইরে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তেমন আর কোনো সাধারণ কুমার কিছু ঘোষণা করা হয়নি। তো যারা বিভিন্ন পেজের মধ্যে, বিভিন্ন পোস্টের মধ্যে এই বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছে, অনেকে বিচার কথা বলতেছে, তো আমি এক কথাই বলবো, এগুলাতে আপনারা কান না দিয়ে, এগুলাতে আপনারা উৎসাহিত না হয়ে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যেগুলো রিয়েল বা যেগুলো পজিটিভলি পেজ রয়েছে, যেগুলো পজিটিভলি উত্তর দিয়ে থাকে, ওই রকম পেজগুলো ফলো করবেন, ওই রকম ট্রাভেল বা ট্রাইভিং সেন্টারগুলোকে আপনারা অনুসরণ করবেন। কারণ যে কোনো ট্রাভেল বা ট্রাইভিং সেন্টারকে অনুসরণ করলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। বর্তমানে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আমরা বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ার যে সমস্যা, তার মধ্যে কিন্তু 70% রয়েছে কিছু অসাধু ট্রাইভিং সেন্টার বা ট্রাভেল এজেন্সি, যারা বিজনেসের খাতিরে এরকম বক্তব্যগুলো, এরকম মেসেজগুলো দিয়ে থাকে। কারণ কিছু বাংলাদেশি নাগরিক আছে যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আসতে যাচ্ছে, তো ওনারা আসার জন্য যে পলিসিটা, তাদের সেই দুর্বলস্থানটা ওনারা আঘাত করার চেষ্টা করতেছে। সেজন্য বলবো, অবশ্যই জেনে শুনে বুঝে সঠিক ব্যক্তির সাথে টাকা লেনদেন করবেন, সঠিক ব্যক্তির সাথে আপনারা পরামর্শ করবেন, নাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের পস্তাইতে হবে। আর বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তেমন কোনো আপডেট নাই। বর্তমানে যে আপডেটটি রয়েছে সেটি বলার চেষ্টা করলাম, এবং নিয়মিত যে আপডেটগুলো সেগুলো কিন্তু পেজের মধ্যে আমি পোস্ট আকারে দিয়ে দিই। যাদের প্রয়োজন হবে সকল আপডেট কিন্তু আপনারা পেজ থেকে এগুলো আসলে পেয়ে যাবেন। আশা করি আমার কথা বুঝতে পারেন। তারপরেও যদি না বুঝেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিচার অবস্থা আগের পরিস্থিতি রয়েছে, কোনো কিছু এখনও বর্তমানে পরিবর্তন হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।